ব্রেকিং নিউজ বলল খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন না আসে আর তলে তলে ভোট নিয়ে নিল। বিস্ফোরক অভিযোগ মির্জা আব্বাসের। গণেশচন্দ্র সাহস লুঙ্গির আড়ালে লুকানো বিপ্লবী নন, জোরালো বক্তব্যে সরব হলেন নিপুণ রায়চৌধুরী। ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, সাহসের প্রশংসায় সরব নিপুণ রায়। আলোচনার ঝড় পুরো ক্যাম্পাসে। ডাকসুর ভোটের পর প্রতিক্রিয়া, গণতন্ত্রের চর্চা বজায় রাখুন আহ্বান জানিয়েছেন রাশিদ খান। এবং শেষ খবর, ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার, বিস্ফোরক মন্তব্য ইমরান সালে প্রিন্সের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার এক হয়ে গেছে, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ তোলেন তিনি। তার ভাষায় গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে। প্রিন্স বলেন, ১৭ বছর ধরে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে দূরে ঠেলে রাখা হয়েছে, কিন্তু শিবির গোপনে ছাত্রলীগের শরীরে বিলীন হয়ে আওয়ামী লীগের নামে স্লোগান দিয়ে আবার নতুন রূপে হাজির হয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, ৮৮ ভাগ ভোট কাস্ট হয়েছে, প্রশ্ন হল সেই ভোট গেল কার পকেটে। তার অভিযোগ, ছাত্রলীগের গুপ্ত ভোট আর প্রশাসনের ইঞ্জিনিয়ারিং মিলেই শিবিরকে জেতানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে ইমরান সালেহ প্রিন্স বলেন, যে বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তা আর গণ অভ্যুত্থানের সতীচাগার, সেটাকে বিচ্ছিন্ন দ্বীপ বানিয়ে ফেলা হয়েছে। তিনি অভিযোগ করেন, ভিসি ও প্রশাসন জামায়াত শিবিরের প্রভাবে নিরপেক্ষতা হারিয়েছে। ইমরান সালেহ কোন্স আরও বলেন, আওয়ামী লীগ গণশত্রু, গণহত্যাকারী আর জামাত তাদের মাস্তুতো ভাই। তার দাবি, ক্ষমতার লোভে এই দুই শক্তি হাত মিলিয়েছে আর সেই আতাতের ফলেই শিবিরের বিজয় এসেছে। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ষড়যন্ত্র ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় বিশ্বাসযোগ্য নয়। আত্ম উপলব্ধির দাগ দিয়ে প্রিন্স বলেন, অশুভ শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় কৌশল ও করণীয় এক্ষুনি নির্ধারণ করতে হবে। তিনি মহিলা দলের নেতাকর্মীদের আহ্বান জানান, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম। শেষ কথা হল, ডাকসুর নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার জোটবদ্ধ। বিএনপি বলছে এটাই বাংলাদেশের রাজনীতির গভীরতম ষড়যন্ত্রের প্রমাণ। ব্রেকিং নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে তীব্র বিস্ফোরণ ঘটালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি ক্ষুব্ধ কণ্ঠে অভিযোগ করে বলেন, খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন না আসে আর তলে তলে ভোট নিয়ে নিল জামায়াত। গতকাল অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন আবু সাদিক, জিএস পদে SM ফরহাদ আর এজিএস পদে মহিউদ্দিন খান। 12টির মধ্যে 9টি সম্পাদকীয় পদও চলে গেছে জামায়াত সমর্থিত প্যানেলের ঝুলিতে। এই ফলাফলকে কারচুপি নয়, বরং ভয়াবহ ষড়যন্ত্র বলছেন মির্জা আব্বাস। তিনি প্রশ্ন তুলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত ইসলামের এত ভোট এলো কোথা থেকে? তার অভিযোগ আরও বিস্ফোরক। তিনি বলেন, আমাদের সাথে বসে জামায়াত নেতারা বলতো, ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন আর কোনোদিন না আসে, কিন্তু শেষমেশ তলে তলে আতাত করেছে আওয়ামী লীগের সঙ্গেই। রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন, বিএনপির ঐতিহ্যগত মিত্র জামায়াত কি ভিন্ন পথে হাঁটছে? এই প্রশ্ন এখন ঘুরছে সবার মুখে। মির্জা আব্বাসের মতে, এই নির্বাচনের ফলাফল শুধু ভোটের খেলা নয়, বরং দেশজুড়ে গভীর ষড়যন্ত্রের আভাস। তিনি আরও বলেন, আমি বলতে চাই দেশে ভয়ঙ্কর কিছু ঘটছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপিকে এখন নতুন কৌশল নিতে হবে। তারা কি জামায়াতকে বিশ্বাস করবে নাকি নতুন জোট গড়বে? একই সঙ্গে প্রশ্ন উঠছে, জামায়াত ও আওয়ামী লীগের অঘোষিত আতাত কি সত্যি, নাকি এ শুধু একটি রাজনৈতিক চাল? একের পর এক বিস্ফোরক মন্তব্যে বাংলাদেশের রাজনীতির মাঠে যেন বজ্রপাত। সব চোখ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়ছে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এটাই কি বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণ? উত্তর খুঁজছে পুরো জাতি। ব্রেকিং নিউজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী দিয়েছেন এক ঝড় তোলা মন্তব্য। তিনি ঘোষণা করেছেন, গণেশচন্দ্র রায় সাহস কোনো লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়। বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে এই বক্তব্য দেন নিপুণ রায়।
সেই পোস্টের সঙ্গে যুক্ত করেন জুলাই মাসের রাজপথে দাঁড়িয়ে থাকা গণেশচন্দ্র সাহসের একটি ঐতিহাসিক ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের পর ভিসি ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ছাত্রদল নেতাদের উত্তপ্ত সাক্ষাতে আলোচনায় আসে গণেশচন্দ্র রায় সাহসের নাম। এরপর থেকেই ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে সাহসের ভূমিকাকে ঘিরে চলছে তীব্র বিতর্ক। জামায়াতে ইসলামী ও এনসিপির কয়েকজন নেতা ফেসবুকে গণেশকে কড়া সমালোচনা করেন, কিন্তু হঠাৎ করেই গণেশচন্দ্র সাহসের পাশে দাঁড়িয়ে গেলেন নিপুণ রায়। নিপুণ রায় লিখেছেন, সাহস কোনো অন্যায় করেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে গলা তুলেছে। সে অসংখ্য মামলার শিকার হয়েছে, বারবার হামলার মুখে পড়েছে, জেল ও রিমান্ডে নির্মম নির্যাতন সহ্য করেছে, কিন্তু কখনো পিছু হটেনি। তিনি সরাসরি কটাক্ষ করে বলেন, সাহস কোনো লুঙ্গির নিচে কৌশল করে আন্দোলন করেনি, সে রাজপথের এক সত্যিকারের সৈনিক। নিপুণের ভাষায়, গণেশচন্দ্র রায় সাহস হঠাৎ করে উড়ে আসা কোনো নেতা নয়, গত 16 বছর ধরে ফ্যাসিজমের বিরুদ্ধে রাজপথে লড়াই করে গড়ে উঠেছে তার অবস্থান। সে একজন নিবেদিত প্রাণ জাতীয়তাবাদী সৈনিক। পোস্টের শেষ অংশে নিপুণ রায় আরও জোর দিয়ে লিখেছেন, প্রিয় গণেশচন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে তোমার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে। তুমি শুধু একজন নেতা নও, তুমি প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক। রাজনৈতিক মহলে এখন জোরালো প্রশ্ন, গণেশচন্দ্র রায় সাহস কি সত্যিই হয়ে উঠছেন বাংলাদেশের ছাত্র রাজনীতির নতুন প্রতিবাদের প্রতীক, নাকি তিনি কেবল তীব্র আবেগের মুহূর্তের প্রতিফলন? সমালোচনার ঝড়, প্রশংসার ঢেউ, সবকিছুর মধ্যেই গণেশচন্দ্র রায় সাহস এখন আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে জামায়াত ও এনসিপির সমালোচনা, অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেত্রীর জোরালো সমর্থন। বাংলাদেশের রাজনীতিতে এই তরুণ ছাত্রনেতার অবস্থান কি নতুন মোড় নিতে চলেছে? সময় দেবে উত্তর, কিন্তু আপাতত নিপুণ রায়ের সাহসী পোস্টের রাজনীতির মাঠ কাঁপছে। ব্রেকিং নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের পর এবার মুখ খুললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গতকাল অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ঝড়ে জয় পেয়েছে। ভিপি পদে আবু সাদিক, জিএস পদে এসএম ফরহাদ আর এজিএস পদে মুহিউদ্দিন খানের বিস্ফোরক বিজয়। এছাড়া 12টির মধ্যে 9টি সম্পাদকীয় পদও গেছে শিবির সমর্থিত প্রার্থীদের হাতে। এই বিস্ময়কর ফলাফলের পরই প্রতিক্রিয়া জানালেন রাশেদ খান। তিনি সরাসরি বার্তা দেন, বিজয়ীরা গণতন্ত্রের চর্চা ও মুক্তিযুদ্ধের মূল নীতি আঁকড়া ধরুক। তিনি সতর্ক করে বলেন, কোনোভাবেই যেন ক্যাম্পাসে ফেরানো না হয় ভয়ঙ্কর গণরুম গেস্টরুম কালচার। শিক্ষকদের প্রতিও ছুড়ে দেন কড়া বার্তা। আওয়ামী লীগ আমলে শিক্ষকদের রাজনীতি ভয়াবহ রূপ নিয়েছিল। অভিযোগ করেন, তারা তখন অপরাধে জড়িয়ে পড়েছিলেন, প্রশ্রয় দিয়েছিলেন ছাত্র সংগঠনকে। রাশেদ খানের মতে, এখন সময় এসেছে শিক্ষকদের রাজনীতিতে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার। ভিসি ও শিক্ষক নিয়োগে নিয়মনীতি প্রতিষ্ঠা করাই হতে হবে নতুন ডাকসুর বড় দায়িত্ব। এবার তিনি বললেন, পরাজিত প্রার্থীদের নিয়েও আমি বলবো না তারা পরাজিত হয়েছে, বরং তিনি স্মরণ করিয়ে দিলেন গণ অভ্যুত্থানে তাদের ছিল অগ্রণী ভূমিকা। তার কণ্ঠে আশার সুর, তাদের কেরিয়ার শেষ হয়নি। যদি শিক্ষার্থীদের পাশে থাকে, যোগাযোগ রাখে, ভবিষ্যতে তারাই হবে আগামীর নেতা। রাশেদ খান মনে করেন, জয় পরাজয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে গড়ে তোলা সবার দায়িত্ব। এই মন্তব্যে প্রতিক্রিয়ার আগুন রাজনৈতিক মহলে। একদিকে শিবিরের অপ্রত্যাশিত জয়, অন্যদিকে রাশেদ খানের কঠোর সতর্কবার্তা। এবারের ডাকসু নির্বাচন কি শুধু ছাত্র রাজনীতির লড়াই, নাকি জাতীয় রাজনীতির ভবিষ্যতের দিক নির্দেশনা? সবাই এখন তাকিয়ে আছে নির্বাচিতদের দিকে। তারা কি সত্যিই রাশেদ খানের আহ্বান মেনে চলবেন, নাকি ক্যাম্পাসে ফের শুরু হবে পুরনো অন্ধকারের অধ্যায়? উত্তর দেবে সময়। তবে আপাতত রাজনৈতিক অঙ্গনে তোলপাড় ফেলে দিল রাশেদ খানের প্রতিক্রিয়া।